সেন্টু নৌকা মাগটা নিয়ে আহি তারপর নৌ যাই পানা গাড়ি নিয়ে আহি হুস আর বাড়ি যা পাক 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 আয় পাক 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 আয় 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 বাড়ি আয় বাড়ি বাড়ি আয় বাড়ি আয় আয় পাক 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 আয় আয় পাক আয় 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 পাক 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 বাড়ি যায় বাড়ি বাড়ি আইসো 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 পাক 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 গরু আমরা যাইতেছাও তোমাকে যাইতেছি আমরা পানা কাটতে হ্যাঁ ক চারদিক দিয়ে সাদা সাদা হয়ে গেছে একবার সাদা পুনাহানে তো আমি দেখি না পানা তো এই চক বেড়ে নাই গে রে পানা ওখানে ভাই চার মুঠে খালি না দিয়ে দলা হয়ে গেছে রে বন্যার একটা লক্ষণ কিন্তু বুঝছার বন্যা হবো কারণ ওদের চারিদিকে খোলা হ্যাঁ মনে করেন যেন হ্যাঁ 70-80% এবার বন্ধ হয়ে যাবো আমাকে জায়গা দিয়ে মানে গোলা যদি না থাকি ওই যে দেখা যাইতেছে দুগু দুগু ওই জায়গায় মনে হয় কিছু বানা আছে আরে বুঝছা সেন্টু যে সঙ্গে আমাকে চক দেয়া না ঘাস কাটছি না আমি আর তুই গরু হ্যার বড় লোক হয়ে গেছে মানে এটা খাইছে আর তিনটাই ভালোই দিছি আনে খালি দেখা যাচ্ছে চার মুঠটা পানি না হামলাইতেছি তোর কইলাম যে নুসাই বড় লোক হয়ে গেছে না তাকে কেমন লাগে না খালি যা দিবি পালা বইলা নাই দুটো বললাই যেটাই দিবি সেইটাই খালি খাইব হ্যাঁ সেই সঙ্গে আরো পানা আছে গাছ আসাল আরে বড় লোক রে হ্যাঁ তো নাই কে বলো যাই একবারে কি পুনাহানে একটা ই নাই কেন একটা জঙ্গল হয় নাকি এবার সাদা সাদা বন্যা হয়ে গেছে যে শোন হ্যাঁ যাই সামনে যাই বৃষ্টি শোনা গেছেন রু আসতে পারে আমরা কিন্তু যে জায়গায় আইছি যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা করতে পারে যে যে জায়গায় আইছি তাই না মানে বাড়ি ঘর নাই মাঝখানে না এর তলিমলি তো ভালো আছে রে আচ্ছা ঠিক আছে আমরা আবার পানি দেখা ভয় পাই না খুব একটা কারণ হলো আমরা পানি তুমি থাকি তো ওরা আমার কাছে একটা ব্যাপারই না কোনো ব্যাপার না কোনো ব্যাপারই না দেখতেছি রে বানা দেখতে হ্যাঁ আচ্ছা যা নু যাই দেই আবার গরু এনে খেয়ার গাছের খুবই আর সংকট পড়ে গেছে আমার আর কি করা দেবো গরু পাইবার গেলে এরকম এই তো দেখ ভালো হয়েছে যাই কতক্ষণ খুঁজছি তারপরে পাইছি গোড়া পানা পানার মধ্যে গোয়াটা কিন্তু ই নাই কে ভিটামিন নাই বুঝছা এনে কি করা দেবো গরুর তো খাওয়ার কিছু নাই আমার গরু হ্যাঁ কাটা শুরু কর আমি মেয়ে থেকে কাটি তুই মেয়ে থেকে কাট দুইজনে কাটলে বেশি সময় লাগবে না বুঝছা ওই তো ভাঙে আমি আবার ভাঙে হারি না তোর নাগাল আমি আবার কাটি দেখাই তুই যেমন যে এই ভাঙতে সাত না বুঝছা ও কিনা আমি ভাঙনে ওই তো পানা কিনা চক চক আছে আমাকেও এইভাবেই জীবনটা চলে তাই না রে বৃষ্টি তারপরে এই যে আমরা যে চকের ভিতরে চলে আসছি এই সময় ওরা থেকে ঝড় টর আসলে কিন্তু আমরা বিদ্যুতের মধ্যে ঘুরে কারণ চারিদিকে কিন্তু বাড়ি ঘরগুলো অনেক দূরে দেখতেছি অনেক দূরে দূরে বাড়ি ঘর আমরা এলো মাঝখানে এসে গেছি চকের বিপদে গরিব বললো আমরা ওরা আমরা জানি কীভাবে বাঁচতে হয়
নতুন একজন আইলে তার সমস্যা হবে তাই না হ্যাঁ আমরা তো মনে কর টান দিয়ে গাছ তো লাগালাম গাছে গেলাম তাহলে যে আমরা জানি এগুলা কৌশল আমাকে জানা আছে কিভাবে আর বাঁচাবো ফাঁকে দিয়ে গেলে বুঝবো না না ও বন্যা গাছ ছাড়িয়ে থাকবো ভিজবো আমরা তো জানি এই জন্য এই পানির দেশের মানুষ আসলে যারা পানিতে থাকে সবসময় বুঝছো তারা কিন্তু পানিতে মরে না হুম বুঝছো না হ্যাঁ কারণ তারা কৌশল জানে আমরা যেমন এই যে অনেক দূরে কিন্তু আমাকে ইয়া কিভাবে যাওয়া লাগবে কিভাবে করা লাগবে আমার জানা আছে তাহলে কত মানুষ ফাঁক থেকে গেলে এত দূর জাম খেমবা আগে মনে কর ধরাইবো হ্যাঁ কেসেন্টু পড়াই হয়েছে না আর কটা কাইলে হয়ে যাবে মোটামুটি আমাকে কিন্তু অনেক খুশি দেরি হয়ে গেছে ঠিক আছে খুঁজাখুঁজি পরে আর করার কিছু নাই বাইয়া বাড়ি আমাকে এলাকায় সোজা কথা গরু ঘাটে যে অভাব পড়ছে তা বলার মতো নাই কারণ হইলো আমরা এই পানা ছাড়া আর উপায় না আর কয়দিন পরে যেভাবে পানি বাইতেছে আমাকে এই পানাও দেখুন বলি জায়গাতে চলে গেছে গরুর দিন এবার কি খাবে বাসা মেরে আমাকে চিন্তা ভাবনা কি করার আছে ভাই তাই না একটু যাই তেলে নদীতে এসে গেছে সোজা দুই গরু খাইব